কিন্তু গল্পটা এখানেই শেষ না। চলুন দেখি বিষয়টা কিভাবে আরও একটু জটিল হয়, কারণ এখানে একটা টুইস্ট আছে। আর সেটা হলো ব্যাকটেরিয়ার একটা সবচেয়ে প্রিয় খাবার আছে, আর তার নাম হলো গ্লুকোজ। কোষ কিন্তু সবসময় সবচেয়ে সহজলভ্য আর সেরা শক্তির উৎসটাকেই বেশি পছন্দ করে, আর সেটা হলো গ্লুকোজ। তাই যদি ল্যাকটোজের পাশাপাশি গ্লুকোজও সেখানে উপস্থিত থাকে, ব্যাকটেরিয়া ল্যাকটোজ হজম করার জন্য খুব বেশি একটা শক্তি খরচ করতে চায় না। তখন ল্যাক অপেরন কারখানাটি লো পাওয়ার মোডে চলে। এই ঘটনাটাকে বলা হয় ক্যাটাবোলাইট রিপ্রেশন। আচ্ছা, এটা কেন হয়? কারণ হলো কোষে যখন গ্লুকোজের পরিমাণ কম থাকে, তখন সিএএমপি নামে একটা জরুরি সংকেত তৈরি হয়, যা ল্যাক অপেরনকে একদম সুপারচার্জ করে দেয়। কিন্তু যখন গ্লুকোজ ভরপুর থাকে, তখন এই সংকেত আর তৈরি হয় না। ফলে ল্যাকটোজ থাকা সত্ত্বেও কারখানাটা খুব ধীর গতিতে চলে। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যায়। একটু খেয়াল করে দেখুন, ল্যাক অপারন তার সর্বোচ্চ গতিতে বা ম্যাক্স পাওয়ারে শুধুমাত্র একটা শর্তেই চলে, যখন ল্যাকটোজ উপস্থিত থাকে কিন্তু তার প্রিয় খাবার গ্লুকোজ একেবারেই অনুপস্থিত থাকে।